রাজনীতির জল। উত্তর থেকে দক্ষিণ বাংলার দুই প্রান্তই এখন জল রাজনীতি নিয়ে তোলপাড়। জলের এই রাজনীতি এতটাই তীব্র আকার নিয়েছে পুজোর পরে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে বাধ্য হচ্ছি। বৃষ্টি বিপর্যয়, বিপর্যস্ত উত্তরবঙ্গ। আবার পুজোর শেষ লগ্নের বৃষ্টিতে ডিভিসির ছাড়া জল প্লাবিত করেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। ঝাড়গ্রামের কি অবস্থা? আর তার জেরে রাজনীতির পারদ এতটাই চড়েছে যে গতকালকের নাগরা কাটা কাণ্ডের পর আজ বিক্ষোভে উত্তাল বাংলা। একদিকে বিজেপির বিক্ষোভ আর অন্যদিকে ডিভিসি ঘেরাও তৃণমূলের। আর এই আবহে ফোকাস অবশ্যই উত্তরবঙ্গ, কারণ উত্তরবঙ্গে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তেমনি উত্তরবঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিনিও এসেছেন। ফলে সার্বিকভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উত্তরবঙ্গের উপস্থিতি এই জল রাজনীতির পারদ আরও চড়িয়েছে, আরও চড়ছে। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছিলাম, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন। দুই যুযুদান দুই পক্ষ, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা, তৃণমূল হোক বা বিজেপির অন্যান্য নেতারা, প্রত্যেকে উত্তরবঙ্গে। আর সেই জায়গা থেকেই রাজনীতির পারদ, জল রাজনীতির পারদ চড়ছে। আর শুরুতে যে ছবি আমাদের নাড়িয়ে দিয়েছিল তা হলো দুধিয়া, মনে আছে, যেখানে ব্রিজ ভেঙে পড়েছিল। সেই দুধিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যান, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধিয়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় যান, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো আপনার। रोहिणी रास्ता में बहुत डिस्टर्ब हो गया, थोड़ा से अबाउट 500 मीटर 500 मीटर्स व्हाट आई हैव सीन दैट लैंडस्लाइड। हमको আমাদের করতে হবে ল্যান্ডস্লাইডটাকে ইমিডিয়েট শর্ট আউট। আর দুই হচ্ছে এই রাস্তাটা একটুখানি বৃষ্টির জন্য পাথর উঠতে শুরু করেছে, কারণ রোহিণীর রাস্তাটা তো আমাদের মডেল রোড, সুতরাং এইটা একটু দেখে নিতে হবে। আমি 500 মিটারের মতো দেখতে পেয়েছি, সেটা আমি নলেজে দিয়ে দিলাম। কোথায় কি ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী তার খতিয়ান দিচ্ছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিচ্ছেন প্রশাসনকে। একইভাবে বিজেপির তরফ থেকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ানো হচ্ছে এবং তাতেই এই জল রাজনীতির পারদ কিন্তু চড়ছে। কে কি বলছেন, কে কার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখাবো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শোনালাম কি, এবং সেই জায়গা থেকে তিনি ত্রাণ নিয়ে, মূলত ত্রাণ নিয়ে, ত্রাণের কথা তিনি বারবার বলছেন। কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শোনাই। अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकता है। এটা আপনারা দেখে রাখবেন। तीसरी बात है, जिसको पेपर वगैरह सब नष्ट हो गया है, स्पेशल कैंप होना चाहिए जिससे उसका आधार कार्ड, उसको पैन कार्ड, उसका रेशन कार्ड, उसको बच्चा का स्कूल का पुस्तक, कपड़ा জামা সব গিয়া, বিছানা, কিচেন का चीज, এখানে সমস্ত কিচেন আমাদের যে কিটস আছে কিটস দিয়ে দিতে হবে ওদের। প্লাস আমাদের ওদের কন্টিনিউয়াস জিআর চালাতে হবে, যাতে ওরা নিজেরা এগুলো আগামী 1 মাস পর্যন্ত এগুলো পুরো চালাতে হবে। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, কেন্দ্রের বিরুদ্ধে শাসক দলের তরফ থেকে বিস্তর অভিযোগ তোলা হয়েছে, পাল্টা বিরোধীদের তরফ থেকে শাসক দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলা হয়েছে। কে কি কাকে নিয়ে কি বলছেন শুরু। উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে,
আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তার উস্কানিতে হয়েছে, তিনি যেভাবে পরে রিয়াক্ট করেছেন অত্যন্ত বিপজ্জনক। গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। তিনি নিন্দা করেননি, তিনি গ্রেপ্তার করার নির্দেশ দেননি, উল্টে বলেছে আর কিছু যাতে না হয়, মিলেমিশে হয়, এসব কথা বলেছেন। যেহেতু বাংলা এগুলো বর্ডারিং জায়গা, সুতরাং বাংলাকে এবং উত্তরবঙ্গের এই উত্তরাংশের জায়গাগুলোকে যে স্পেশাল অ্যাটেনশন সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া উচিত, তারা সেটা দেয় না। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। সকালবেলা 8টার সময় দেখে নেবেন, কমেন্ট রিটুইটও করে দিয়েছি। মুখ্যমন্ত্রীকে আমি উত্তর দিয়ে দিয়েছি, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার দরকার নেই, অনেক বড় ব্যাপার। গতকালই শুভেন্দু অধিকারী জি24 ঘন্টাকে জানিয়েছিলেন তিনি মিরিক যাচ্ছেন, মিরিক পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা যখন মিরিক যাচ্ছেন, তখন উত্তরবঙ্গে যে জল রাজনীতির যে জলযুদ্ধ শুরু হয়ে গিয়েছে তার পারদ আরও চড়েছে। কতটা আমরা জানবো, সরাসরি নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে মিরিক থেকে। নারায়ণ, সব্যসাচী এই মুহূর্তে সরাসরি শুভেন্দু অধিকারী আমার সামনেই রয়েছে, তার সাথেও কথা বলার চেষ্টা করবো। সব্যসাচী, সরাসরি শুভেন্দু দা রয়েছে। শুভেন্দা, এই মুহূর্তে যেই রিলিফ ক্যাম্পে গেলেন, প্রায় 8টি ঘর ধুলিস্যাৎ, 4 জন মারা গেছে, কি বলবেন? আপনি পায়ে হেঁটে সেখানে, ডিজাস্টার, ভীষণ ক্ষতি হচ্ছে মানুষ। এই সময় সবার উচিত পাশে দাঁড়ানো, সেই কাজটা আমরা করছি, সব উচিত এটা করা। শুভেন্দু, ডুয়ার্সে ঘটে যাওয়া বিজেপি বিধায়কদের ব্যাপক মারধর, সেটাকে কিভাবে দেখছেন? সেটা কি পরিকল্পিত? সেটা কি পরিকল্পিত? গাড়ি ঘুমালিয়া না, বিধায়কদের ব্যাপকভাবে মারধর, সেটা কি পুরোপুরি পরিকল্পিত? একদম পরিকল্পিত। এবং কারা করেছে জানেন? যারা আমাদের করে দিয়ে বেরিয়ে যাও তোরা, ওটা আগে দেখে নাও। ওই পট 18 খাইটা করে তুমি ঘোষপুরটাও করে নিবে, আমি এতে যেতে পারবো না, দুর্গা মুর্মুরটাও করে নিবে, রিলিফগুলো দিয়ে দাও সব, ওখানে নামিয়ে দাও ডাম্পিং। একদম পরিকল্পিত। সিবিআই এনআইএ হওয়া উচিত, এবং এদের সঙ্গে বাংলাদেশের জামাত টামাতের যোগাযোগ আছে কিনা এটাও দেখা দরকার। পাশাপাশি রিলিফ নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে, বহু জায়গায় রিলিফ পৌঁছয়নি, রাজ্য সরকার পৌঁছতে পারেনি, প্রায় শহরে মুখ্যমন্ত্রী দুধিয়া অব্দি এসছে, মিরিকে এখন অব্দি পৌঁছতে পারেনি, কি বলবেন? क्या नाम है? मंडल। बाकी वो जो फंड है वो हम लोग मिरिक डिस्ट्रीब्यूट करते हैं। हाँ इधर जितना रहे विश्वजीत सीधा तपाईँको बात हुँदैछ। উপসাচী, দেখছো শুভেন্দু অধিকারী রাস্তায় জনসংযোগ করছে, মানুষের সাথে কথা বলছে, যাতে তাদের কোনো অসুবিধা হয়েছে কিনা সবটাই তিনি খতিয়ে দেখছেন। তার পাশাপাশি বিধ্বস্ত এলাকায়, অর্থাৎ মিরিকের বিধ্বস্ত এলাকায়, যেখানে একই সাথে 8টি ঘর ধূলিসাৎ হয়ে গেছে, 4 জন মারা গেছে, সেখানেও তিনি গেছিলেন। এবং তারপর মিরিকের এই শহরে যে রিলিফ ক্যাম্প, সেখানেও তিনি যারা শরণার্থী রয়েছে, অর্থাৎ বিধ্বস্ত ঘরে যারা রয়েছিল, যাদের ক্ষতিগ্রস্ত, তাদের সাথেও কথা বলেছেন, যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়, সরকারি রিলিফ কিভাবে পাওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে হেল্প করবে, সবটাই তাদের সাথে নিয়ে কথা বলেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সব্যসাচী, শুভেন্দু অধিকারী এখনো পায়ে হেঁটে মিরিক শহর প্রদক্ষিণ করছে, এবং এখন ঠিক কোথায় যাকে বলে জনসংযোগ, মানুষের সঙ্গে কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি মিরিকের কর্মসূচি সেরে তিনি যতটুকু জানা গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। শুভেন্দু দা এখন কোথায় যাচ্ছেন? 18 খাই যাবো, মাটি 18 খাই উনি যাচ্ছেন, পাথরঘাটা 18 খাই শিলিগুড়ি মহকুমার, এবং তার পাশাপাশি বিধায়কদের দেখতে যাবেন। এমএলএ এমপিদের আক্রান্তের শিকার হতো, আপনিও কুচবিহারে আক্রান্ত হয়েছিলেন, কি চলছে কি বাংলায়, কি চলছে বাংলায়? যারা করছে তারা রাষ্ট্রবিরোধী এবং স্পেশাল কমিউনিটির লোক, এদের সঙ্গে বাংলাদেশের জামাতের যোগাযোগ আছে। টাইম লাগার কথা ছিল, কিন্তু আমরা চাই আগামী বর্ষার আগেই এটাকে কমপ্লিট করে দিতে। তাহলে ওরা একটা নতুন ব্রিজ, পাকা ব্রিজ 54 কোটি টাকা খরচ করে এটা করা হচ্ছে। আর ইমিডিয়েট যেটা টেম্পোরারি ব্রিজ, এটারও রূপরেখা তৈরি হয়ে গেছে। এটা 15 দিনের অন্দরে ওই যে পাইপ ফেলে করছে, দেখুন আপনারা ওই যে পাইপ, এটা ইঞ্জিনিয়ার যে আছেন আমাকে বোঝান। আমরা এরম জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে 80 মিটার দূরে আমরা 41টা পাইপ ফেলবো, একটা লাইনে 4টে করে পাইপ থাকবে। এই কাজটা করতে আমাদের 15 দিন লাগবে। তো পাইপের এটা ছাড়া হবে না। আমাদের স্পিকার বিমান ব্যানার্জি বিধানসভার কিছু করবেন না শঙ্কর ঘোষের ইস্যুতে, মাননীয় ওম বিড়লা এটা ছাড়বেন না, এটা আমার বিশ্বাস।
এবং এখানকার এসপিকে ভুগতে হবে, জলপাইগুড়ির এসপিকে। আর মাত্র কিছু মাস পর নির্বাচন, তার আগে যদি এইরকম এই ছেড়ে দাও ভাই, বেরোতে পারবো না আমরা ভাই, আর হবে না, আর হবে না। চল চল চল, আপনারা শুনলেন যে রাজ্যে গাড়ি, আমাদের গাড়ি। But this project is very good. This system is very good. এটা ক্ষতি হবে না এবং 1 বছর এটা ইজিলি চলে যেতে পারে। চলে যাবে মনসুনের না, এটা তো মনসুনের আগে তো পাকা ব্রিজ হবে। হ্যাঁ, কিন্তু এইটা আর কি যেটা 15 দিনের মধ্যে করে দেবে, পারবে তো? একটা দেখো, যারা কাজ করছে তাদের যেন কোনো লাইফ রিস্ক না হয়। আর লাইফ জ্যাকেট ছাড়া কেউ কিন্তু কাজ করবে না। লাইফ জ্যাকেট থাকলে আপনাদের যদি পা পিছলে পড়েও যান তাহলে কিন্তু আপনাদের জীবনটা সেফ হবে। আর যেখানে কাজ হচ্ছে সেখানে তোমরা একটা বোট রাখার চেষ্টা করো, বাই চান্স, এবং ডুবুরি, মানে যদি কেউ ডিজাস্টার থেকে থাকবে। কারণ এই যে দেখো, আমি বলেছিলাম না টাইড আসবে, হাই টাইড, দেখো জলের স্রোত দেখো। বেব্রিজগুলো যেগুলো জমেছে সেগুলো ক্লিয়ার করা হচ্ছে ওই দিকটা, রাইট সাইডে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1:52 টাইড ছিল, হাই টাইড, এখনই এই স্রোত, টোটালটাই কিন্তু আসছে বাইরে থেকে। দেখুন বৃষ্টি হচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন, পুরো খটখটে রোদ। দেখুন কিভাবে জলের স্রোত। এই জন্য বারবার আমি সবাইকে অ্যালার্ট করছি, এটা ডেঞ্জারাস স্রোত। এই স্রোতে দেখো, শ্রমিকরা যদি কাজ করতে না পারে, দরকার 2 দিন ওয়েট করো, তার কারণ ওদের লাইফ বেশি দামি। এই স্রোতে কি করে কাজ করবে? কারেন্ট খুব আছে, দেখো তুমি। না, তোমরা ডাইভার্ট করছো, কিন্তু করলেও এটা নাইটে আরো ডেঞ্জারাস হবে। আর যত ঘটনা এখন ঘটছে সব নাইটে ঘটছে। তোমরা এখানে একটা হাই মাস্ক লাইট লাগানোর চেষ্টা করো, যাতে অ্যাটলিস্ট সামবডি ক্যান ওয়াচ। भाई আপনাদের অনেক ধন্যবাদ যারা কাজ করছেন, जो मजदूर भाई लोग, जो डिजास्टर का सिविल डिफेंस, फायर ब्रिगेड, पुलिस, कॉरपोरेशन, म्यूनिसिपैलिटी, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, सिविल डिफेंस, SDRF, हमारा स्टेट गवर्नमेंट के साथ पैक्ट हुआ है NDRF को। अगर आप है तो एक साथ में PWD, आप लोग एक साथ में काम करें जिंदगी बचा के। आप लोग को बहुत बहुत धन्यवाद कि इतना डेंजर सिचुएशन में भी हम काम करने के लिए तैयार है। देखे नाओ যদি বেশি স্রোত হয়, কারণ স্রোতের স্রোতটা বেশি আছে। ভুটান তো 4টে, যেটা আমি শুনেছি 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে একদম, তার মানে ওখানে একটুও যাচ্ছে না, টোটালটাই এখানে চলে আসছে। আমরা বারবার বলছি ইন্দো ভুটান রিভার কমিশনে আমাদের মেম্বার থাকা উচিত। বাদ বাকি আমি 5টায় মিট করব প্রেসকে, ঠিক আছে? পাঁচটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। আমরা ডিভিসির দিকে নজর রাখি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন, অন্যদিকে ডিভিসিতে, সেখানে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এবং আগেই যেরকম কর্মসূচি ঘোষণা করা ছিল সেই মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। ডিভিসির ছবি আপনাদের দেখাবো এবং সরাসরি আমরা চলে যাব। চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি চলছে ওখানে এই মুহূর্তে, কি বক্তব্য উঠে আসছে চিত্তরঞ্জন? দেখো, মুখ্যমন্ত্রী বলার পরেই কিন্তু মাইথনের ডিভিসি যে আসল যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ে সকাল থেকে ঘেরাও করে আইন ও বিচার বিভাগও মলয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে, এবং সেখানে জেলা সভাপতি জয়নাথ চক্রবর্তী আছে। এই তাদের বক্তব্য নিয়ে ডিভিসি না জ্বালিয়ে বারবার জল ছেড়ে দিচ্ছে, যার ফলে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ায় যে জল বাঁকুড়া, বেশ কিছু অঞ্চল, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল প্রায় বন্যা হয়ে যায়।
এবারেও তাই হয়েছে, না জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে এবং সেই জল গিয়ে দামোদরের নিম্নববায়িকা যেসব অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে পড়েছে। কিন্তু ডিবিসির বক্তব্য সিআর পাত্র অর্থাৎ জলসম্পদ মন্ত্রী তিনি জানিয়েছেন না 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার পক্ষে। মাইথনের জল ছাড়া হয়েছিল 42,500 কিউসেক এবং পাঞ্চেতের জল ছাড়া হয়েছিল সেখানে 27,500 কিউসেক, অর্থাৎ মোট 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই কেন্দ্রীয় এবং রাজ্যের এই টানাপোড়েনে কিন্তু সমস্যা হয় যারা এই নদীর পাশে অর্থাৎ নিম্ন অববাহিকার আশেপাশে যারা থাকে তাদের এবারেও তাই হয়েছে, তাদের ধান জমি ভেসে গেছে এবং বেশ কিছু বাড়িও ভেসে গেছে এবং গতবার দেখেছিলাম আমরা প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, প্রচুর বাড়ি ভেসে গেছিলো। এবারও তাদের সতর্ক করা হয়েছিল আগে থেকেই, সেই কারণে সেরকম ক্ষতি হয়নি এবং গত 2-3 দিন ধরে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। তার ফলে দামোদর পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে। আজকে জল ছাড়ার পরিমাণ সকালে মাইথন এবং পাঞ্চেত থেকে 35,000 কিউসেক। একদমই, অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন। আমি একটু এই জায়গা থেকেই প্রবীরের কাছে যাব। প্রবীর, একদিকে যেরকম উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো ভুটান রিভার কমিশনের পক্ষে সওয়াল করছেন, অন্যদিকে ডিভিসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন আজকে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে। বিক্ষোভ কতটা তাৎপর্যপূর্ণ এই জল রাজনীতির প্রেক্ষাপটে? দেখো, গত 2 দিন ধরে উত্তরবঙ্গে এই ডিজাস্টার বৃষ্টি নিয়ে, প্রবল বৃষ্টি বলো, সিকিম ভুটান থেকে জল ছাড়া নিয়ে বলো, কিন্তু ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-2.5 মাস ধরেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। তার কারণ রাজ্য প্রশাসনের বক্তব্য যে প্রথমত না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে এবং ডিভিসি জল ছাড়ছে এমন সময় যেখানে মানুষকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বন্যার জলে ডিভিসি ছাড়া জলে রাজ্যে বেশ কিছু জেলা প্রায় বন্যা কবলিত হয়ে পড়ছে। এবং এই অভিযোগ কিন্তু শুধু এবছরের জন্য নয়, গত যতগুলো বন্যা দেখা যায় বর্ষাকালে সবসময় মুখ্যমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করে থাকেন ডিভিসির বিরুদ্ধে এবং এই ক্ষোভ আরও বেড়েছে। বিজয়া দশমীর পর ডিভিসি প্রায় 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে, ফলে পুজোর মরশুমে, উৎসবের মরশুমে বন্যা কবলিত হয়ে পড়েছে বেশ কিছু জেলা। ফলে মুখ্যমন্ত্রী বিজয়া দশমীর দিনই দলকে প্রায় নির্দেশ দিয়েছিলেন যে ডিভিসিকে প্রতিবাদ করতে হবে। প্রশাসনিক তরফে যেমন প্রতিবাদ হচ্ছে, রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে হবে। অনেক ধন্যবাদ প্রবীর। একদিকে যেমন ডিভিসিতে একদম মূল কার্যালয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ, অন্যদিকে সাংসদদের ওপরে হামলার প্রতিবাদে দিল্লিতে সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি নেতারা তারা বিক্ষোভ দেখিয়েছেন। দিল্লিতে কি ছবি, কি বক্তব্য উঠে এলো, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর প্রতিবেদন। দিল্লি বিজেপির উদ্যোগে আজকে বঙ্গভবনের সামনে, দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। আমরা দেখছি পুলিশের সঙ্গে রীতিমতো এখানে একেবারে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ বারবার অনুরোধ করছে যাতে বিজেপি কর্মী সমর্থকরা তারা এলাকা ছেড়ে দেন এবং যেহেতু আইন আনুক, এখানে এত মানুষের জড়ো হওয়ার যে নিয়ম বা যে পারমিশন, অনুমতি কোনোটাই নেই এবং তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা ব্যারিকেড, পুলিশের যে ব্যারিকেড সেটি টপকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারেই নাছোড় এবং তাদের যে অভিযোগ যে বাংলায় সরকারি বন্দোবস্ত, সরকারি আইন শৃঙ্খলা তা ভেঙে পড়েছে, তার প্রতিবাদী রাষ্ট্রপতির কাছে তাদের আবেদন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।